কুত্তা হারামি বান্দর, তুই কই? কতবার কল দিয়েছি, ধরছিস না কেন? বাসায় ঘুমিয়ে আছি। সারা রাত কোন মেয়ের সাথে ফেসবুকে লাইন মেরেছিস যে এতক্ষণ পরে ঘুমাচ্ছিস? কয়টা বাজে দেখেছিস? মাত্র 10:30টা। মনে রাখিস 15 মিনিটের আর 1 সেকেন্ডও লেট করিস তাহলে তোর অবস্থা শেষ করে দিব আমি। ধুর, 15 মিনিটে সোজা ভার্সিটিতে আসছি। তাড়াতাড়ি আয়, 15 মিনিট পূর্ণ হওয়ার। 1 2 3 সময় শুরু। ওকে ওকে। রাফির চোখ আটকে গেল, উঠে বসে গেল। রায়হান কোনো রকমভাবে ফ্রেশ হয়ে নিল। আর মাত্র 9 মিনিট আছে। দিল দৌড়, এক দৌড়ে ভার্সিটির গেটের সামনে। এখনো 2 মিনিটের মতো আছে, কিন্তু শাবনূরের কাছে যেতে হবে। কিন্তু শাবনূরকে কোথায় পাবে? মোবাইলটা বের করে শাবনূরকে কল। তুই কোথায়? আমি চলে এসেছি। আমি তোর পেছনে। কই? পিছনে তাকিয়ে দেখি শাবনূর। হাতটা দে। কেন? দে তো। ওকে। শাবনূর রায়হান এর হাতে সুন্দর একটা ঘড়ি পরিয়ে দিল। এখন থেকে সময় মতন আসবি। এই নে তোর গিফট। অনেক সুন্দর তো, থ্যাঙ্কস। ওয়েলকাম, চল। দাঁড়া। কেন? শাবনূর বসে পড়ল। তোর পাটা আমার হাতে রাখ। তোর গায়ে আমি পা দিব কখনো না। রাখ না। প্লিজ রাখ, না হয় কিন্তু রেগে যাব। রায়হান এর রাগকে শাবনূর খুব ভয় পায়, কারণ একদিন রাগ করে শাবনূরের সাথে 15 দিন কথা বলেনি তার সাথে। ওকে রাখছি। রায়হান এক জোড়া নুপুর বের করে শাবনূরের পায়ে পরিয়ে দিল। ওয়াও, খুব সুন্দর। হুম। আমার জন্য কিনেছিলি? না, আমার গার্লফ্রেন্ডের জন্য এনেছিলাম অনেক আগে, কিন্তু গার্লফ্রেন্ড তো নেই, তাই তোকে পরিয়ে দিলাম। তোকেও এমন করে পড়ানোর ইচ্ছা ছিল। আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? হুম, তুই আমার গার্লফ্রেন্ড, আমার ভবিষ্যৎ বউ। তোর এত শখ কেন হয়েছে? হ্যাঁ, কিসের শখ? সত্যি দেখিস, তোকে আমি আমার বউ বানাবো। তোর বউ হবো আমি? তোর মতো লেট লেটিভ? তুই তো হবি, তোর 14 গোষ্ঠীও হবে। কচু হবো? হবি না হবি হবি হবি। না না না, আমি তো তোর বই হতে চাই, কথাটি মনে মনে বললাম। এখন ডিসেম্বর চলছে, 14 ফেব্রুয়ারি তোকে আমি প্রপোজ করব। করে দেখিস, একটা কিক মারবো, সোজা উপরে চলে যাবি। ওকে। এখন বল, সকালে এতক্ষণ ঘুমাস কেন? কোনো মেয়ের সাথে লাইন মারছিস? আরে দূর, আমার এত টাইম আছে নাকি অন্য মেয়ের সাথে লাইন মারার? আমার এই লাল টুকটুকে বউটা থাকতে। এই শালা বেশি ফাজিল হয়ে গেছিস। এলো পাতারি মার শুরু করলো শাবনূর, আর রায়হান কয়েকটা খেয়ে দৌড়ে পালালো। এই দাঁড়া, কই যেতেছিস? তোর হাতে মায়ের খাওয়ার শখ নেই? আরে মারবো না, এদিকে আয়। তোরে আমি চিনি। সত্যি মারবো না। প্রমিস কর মারবি না। ওকে প্রমিস, মারবো না। এবার তো আয়। না, কনফিউজ 3বার বল। প্রমিস প্রমিস প্রমিস। হয়েছে তো, আয়। হুম। এই ঋতু, আমাকে এত ভয় পাস? তোকে ভয় পাবো আমি? তাহলে এভাবে পালালি কেন? আরে সেটা তো মায়ের ভয়। মাইকে ভয় পাই মানে আমাকে ভয় পাওয়া? দেখতে হবে কি আমি। হুম, তুই একটা গুন্ডি। কি? আরে না না, তুই তো আমার বউ, তুই কিভাবে গুন্ডি হবি, তাই না? সেটাই। আলহামদুলিল্লাহ, কি? অবশেষে আমার বউ এটা মেনে নিলি। কখন বলছি আমি তোর বউ? একটু আগে। একটু আগে কখন? না থাক, করতাম না। ওকে কইস না। জানিস সকালবেলায় সেই ঘুম হয়, আর সেই ঘুমের 12টা বাঁচিয়ে দিস তুই। এত ঘুম কোথা থেকে আসে? সকালবেলায় সেই শীত পড়ে, আহা কি শান্তি ঘুম, আর আমার ঘুমটা নষ্ট করে দিস তুই। কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, কত সুন্দর সুন্দর মেয়ে, আহা মনটা ঘুমের মধ্যে জুড়িয়ে যায়। এই শালা চুপ কর। ওই শালি, আমি তোর শালা নাকি শালা শালা করিস কেন? আমি তো তোর স্বপ্নের সেই নায়ক, নামটা মনেই নাই আর কি। আহ, দূর হয় এখান থেকে। ইচ্ছা করে জড়ে ধরে তোকে একটা কিস করি। কি তুই একটা লুইচ্চা? ছি ছি ছি। বর
কে এমন কথা বলে? না গো, লোকে বাজে বলিবে। আর একবার বল, মেরে কাল ফাটিয়ে দেব। ওকে ওকে, আর বলবো না। আমার কালটা ঠিক থাকুক। গুড বয়। ওই কুত্তি, আমার খিদা লাগছে, নাস্তা করবি না? আমার কাছে টাকা নেই, তুই আসার সময় করে আসিস না কেন? খালি করে আসিস নি কেন বলছিস? সময় দিয়েছিলি যে করে আসবো? এই শোন, 15 মিনিট সময় হলে আমি শুধু ফ্রেশ হয়ে না, গোসল করে নাস্তা করে আসতে পারতাম। হয়েছে, সত্যি খুব ক্ষুধা লাগছে, চল না নাস্তা করি। ওকে চল। নাস্তা করে নিলেই হুম। কি শান্তি। এই শালা একটা কিপটা। কি তুই খাইয়ে খোটা দিলি? ওকে যা, বিয়ের পর আমি সব দিব, দেখিস, ততদিন তুই দিয়ে যা। হয়েছে, আজকে যাই। কোথায় যাবি? কেন তুই জানিস না আমি প্রতিদিন বঙ্গোসাগরে ডুব দিতে যাই? ওহো, ওকে যা। যাবি? চল আমার সাথে। যাবো, 25 টাকা বেঁচে যাবে। তুই একই হিসাবে কেন? আরে তোকে বিয়ে করলে টাকা লাগবে না, সঞ্চয় করতেছি। বাবা ভালো। তুই এত শিওর কেন যে আমি তোরই বউ হব? ভালোবাসা বুঝলি, ভালোবাসা। চুপ কর, ভালোবাসি। শাবনূর ভাবে রায়হান সব মজা করে বলে, কিন্তু রায়হান একটা কথাও মজা করে বলে না। শাবনূর ভাবনাটা ভুল। একদিন এই কুত্তা, খুব তো বলতি আমাকে তোর বউ বানাবে, এখন কেমনে বানাবে? কেন, তুই কি পালিয়ে যাচ্ছিস নাকি? আমাকে দেখতে আসতে ছেলের মা আর বোনের আমাকে পছন্দ হয়ে গেছে, তারা কাল বিয়ের দিন তারিখ বলবে। ভালো তো। ভালো তো মানে? ভালো তো মানে তোর বিয়ে ভালো না। কি, তুই আমাকে তোর বউ বানাবি না? বানাতাম, কিন্তু তোর তোর বিয়ে ঠিক। আমি তোকে ছাড়া কেউকে বিয়ে করব না। আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে নিয়ে পালিয়ে চল। তোর কি মাথা খারাপ? আমি পারবো না, আমি তোর বিয়ে দেখবো। ওকে যা দেখিস। শাবনূর কাঁদতে কাঁদতে চলে গেল। চুইল কিছুই বলল না। কি বলবে সে? ছেলে পক্ষের পছন্দ হয়ে গেছে, এখন তো শুধু বিয়ে বাকি। শাবনূরের বিয়ে সম্পন্ন হয়ে গেল, কিন্তু শাবনূর তার বরের মুখ একবারও দেখল না। বরের নাম কি সেটাও জানে না সে, জানার দরকারও নেই তার। জেনে কি করবে সে? বউ হতে চেয়েছিল একজনের, নিয়তির বিধান হতে হলো আর একজনের। বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাটে একলা বসে আছে শাবনূর, কিন্তু বর আসার খবর নেই। রাত 1টার কাছাকাছি দরজা বন্ধ করার শব্দ পেল শাবনূর। সাথে সাথে বুকটা কেঁপে উঠল তার, কিন্তু কিছুই তো করার নেই। বর খাটের কাছে আসার আগেই, দাঁড়ান, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কেউকে আমার জীবনে ভাবতে পারি না, আর পারবো না। বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এখন পর্যন্ত আমি আপনার নামও জানি না, না চেহারা দেখা তো দূরের কথা। তাই আপনার কাছে অনুরোধ, আমাকে আমার মতো থাকতে দিন। কখনো বইয়ের অধিকারটুকু দেখাতে আসবেন না। তোর কথা শেষ? শোনা মাত্র গেটটা সরিয়ে থাকে রায়হান। তুই অবাক হয়েছিস? এখানে কেন? আমার ঘরে আমি। আর ঘর মানে? এই যে ফটোটা দেখেন ম্যাডাম, ফটোটা দেখিয়ে দিয়ে বললাম। আমার সাথে এমন করলি কেন কুত্তা? এভাবে কাঁদালি কেন? আমি পারতাম তোকে প্রপোজ করতে, কিন্তু তোকে পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি ছিল, তাই মাকে বলে তোদের বাড়ি পাঠালাম বিয়ে ঠিক করতে। শালা। দেখো না শালা, হায়রে কপাল, বিয়ে করেও বর হতে পারলাম না, শালা শালায় থেকে গেলাম। চুপ কুত্তা। তারপর আর কি? মায়ের চলতে লাগলো, কিন্তু বাকিটা আপনাদের বলা যাইব না।